4 ইঞ্চি ব্যাসের 10 ইঞ্চি এই পাইপটি মূলত ম্যাজিক পাইপ। AWD বা অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, এক কথায় ধান উৎপাদনে পানি সাশ্রয়ী একটি প্রযুক্তি। বোরো ধানের জমিতে এই ছিদ্রযুক্ত প্লাস্টিক বা বাঁশের তৈরি পাইপটি বসিয়ে মাটির ভিতরের পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজন মতো সেচ দেওয়াই হলো এই পদ্ধতির বৈশিষ্ট্য। পাইপটি এমনভাবে ধানের জমিতে বসাতে হবে যেন এটির ছিদ্রহীন 4 ইঞ্চি মাটির উপরে থাকে এবং ছিদ্রযুক্ত 6 ইঞ্চি মাটির নিচে থাকে, এবং ভিতর থেকে মাটিগুলো সরিয়ে ফেলতে হবে যেন পানি ছিদ্র দিয়ে পাইপে সহজে প্রবেশ করতে পারে এবং পাইপ থেকে বেরিয়ে যেতে পারে। ধানের চারা রোপণের 10 থেকে 15 দিন পর্যন্ত 2 ইঞ্চি পরিমাণ দাঁড়ানো পানি ধরে রাখতে হবে। এরপরই সাশ্রয়ী এই পাইপ পদ্ধতি ব্যবহার করে জমিতে পানি সাশ্রয় করা যাবে। এই ম্যাজিক পাইপটি যেভাবে তৈরি করবেন, প্রথমেই 4 ইঞ্চি ব্যাসের একটি বাঁশ অথবা প্লাস্টিকের পাইপ নিতে হবে। তারপরে উপরের দিক থেকে 4 ইঞ্চি বাদ দিয়ে বাকি নিচের 6 ইঞ্চি পরিমাণ জায়গায় 2 ইঞ্চি পরপর 3 সুতি ব্যাসের একটি ড্রিল বিট দিয়ে ছিদ্র করে নিতে হবে। এই পদ্ধতিতে প্রতিবার সেচের সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাতে করে পাইপের ভিতরের পানি উপর থেকে 2 ইঞ্চি পরিমাণ পর্যন্ত থাকে এবং ভিতর থেকে দেখা যায়। যখনই পানি মাটির সাথে লেগে যাবে, অর্থাৎ মাটি দেখা যাবে, ঠিক তখনই সেচ আবার পুনরায় দিতে হবে। বাস্তবে এর ব্যবহার কিভাবে হয় আমরা দেখব এখন। মূলত ধানের জমিতে এটা প্রয়োগ করব এখন, তারপরে আমরা দেখাবো যে কিভাবে মূলত এটা করতে হয়। এইভাবে দেওয়ার পরে এই আমরা 6 ইঞ্চি পরিমাণ নিচে দিয়ে দিলাম। তারপরে যে কাদাটা আছে এই কাদা উঠাই ফেলতে হবে। এই কাদাটা এইভাবে উঠাই ফেলতে হবে। উঠানোর পরে এভাবে মূলত আমাদের এক একরে আমরা 2 থেকে 3টি মূলত এই পাইপ স্থাপন করব। এখন এই যে স্থাপন করলাম, এটা মূলত আমাদের যে জমিতে সেচ দেওয়া হয়, সেচটা এমনভাবে দিতে হবে যাতে করে এই সেচের পানিটা নিচের যে 6 ইঞ্চি যুক্ত যে পাইপ আছে, সেই পাইপের 6 ইঞ্চির 2 ইঞ্চি পরিমাণ নিচে যখন নেমে যাবে পানিটা, তখন আমরা সেচ দিব। আর নর্মালি মাটির নিচের যে 6 ইঞ্চি, সেই 6 ইঞ্চিতে যদি পানি জমে থাকে, তাহলে উপরে আমরা পানি না থাকলেও না দেখলেও পর্যাপ্ত পানি আছে আমরা ধরে নিব। দেখেন, যেহেতু এখানে পানি আছে, এই জন্য আমরা এই সহজেই পানির পরিমাণটা ধরতে পারতেছি। এখানে পানি আছে, এই যে পানি, যদি এখানে নিচে 6 ইঞ্চি নিচের পানি চলে যায়, তখন বুঝতে হবে জমি অনেক শুকনো হয়ে গেছে, এটা আবার পানি দিতে হবে। এটাই মূলত এই পাইপের বৈশিষ্ট্য। এইভাবে আমরা যদি প্রয়োগ করি, তাহলে হেক্টরে প্রায় 3000 থেকে 4000 টাকা আমাদের শুধু সেচ বাবদ আমাদের সাশ্রয় সম্ভব, এবং এটা খুবই পরিবেশ বান্ধব, পরিবেশের কোনো ক্ষতি হবে না, সহজেই স্থাপন করা যায়, এবং এটা দিয়ে বিশেষ করে বড় সিজনে এটা করা যায়। তবে এই জমিতে এটা স্থাপন করার পূর্বে প্রথম শর্ত হলো জমি সমতল থাকতে হবে। জমি যদি সমতল না থাকে তাহলে এটা ব্যবহার করা যাবে না, কারণ পানি তাহলে উঁচু নিচু হওয়ার কারণে একদিকে জড়ো হবে, একদিকে উঁচু থাকবে। ফুল আসার 2 সপ্তাহ পর্যন্ত জমিতে 2 ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখতে হবে এবং ফসল কাটার 2 সপ্তাহ আগে সেচ বন্ধ করতে হবে।